সম্প্রতি ইনোভেশন নামে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের ৬৪ জেলায় ৮টি বিভাগের মধ্যে একটা জরিপ পরিচালনা করেছে। যদিও ১৮-২০ কোটি মানুষের এই দেশে মাত্র ৮-১০ হাজার বা ১৫,০০০ ভোট দিয়ে বিবেচনা করা ঠিক হবে না, তারপরও জরিপগুলো এভাবেই হয়, এই লেভেলেই হয়। সেই জরিপে মানে ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মার্চের ৩ তারিখের মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন হতো, তাহলে কোন দল কত পার্সেন্ট ভোট পেত। সে জরিপ বলছে ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মার্চের ৩ তারিখের মধ্যে যদি ভোট হতো, তাহলে বিএনপি পেত ৪১.০৫%। পার্সেন্টটা খেয়াল রাখবেন। বিএনপি পেত ৪১.০৫%, জামাত ইসলাম পেত ৩১.০২%, এবং আওয়ামী লীগ পেত ১৩%, ইসলামী আন্দোলন পেত ২%। এই বিষয়গুলো একবার চিন্তা করে দেখেন যে মার্চের ৩ তারিখের মধ্যে, ফেব্রুয়ারির ১৯ থেকে মার্চের ৩ তারিখের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে এই পার্সেন্টেজ বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন, আওয়ামী লীগ সহ কয়েকটা দলের যে ভোটের পার্সেন্টেজ, হয়তো পুরো দেশ হিসাব করতে গেলে অল্প কিছু কম বেশি হবে, কিন্তু জরিপগুলো কিন্তু এই লেভেলই হয়। এবং ইয়াং জেনারেশনের মধ্যে একটা জরিপ হয়েছে, যাদেরকে আমরা জেনজি বলি। এই জেনজির মধ্যে একটা জরিপ হয়েছে। জেনজির মধ্যে যে জরিপটা হয়েছে, সেই জরিপে শুধু বিএনপি এবং জামাতকে নিয়ে একটা জরিপ হয়েছে। সেই জরিপে দেখা গেছে বিএনপির পক্ষে সমর্থন করছে ৩৫.৫%, আর জামাতের পক্ষে সমর্থন করছেন ৩৪.২%। একটা জিনিস চিন্তা করে দেখেন যে অনেকটা কাছাকাছি বিএনপি এবং জামাতের এই জেনজির মধ্যে যে জরিপটা হয়েছে, তাদের পরিসংখ্যান বলছে অনেকটা কাছাকাছি। এই জেনজি গত ১৮ বছর বাংলাদেশে কোনো প্রেস নির্বাচন হয়নি, তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে সিলেক্ট করতে পারেনি, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এবং এই জেনজির মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যায়, তারা পরিবারতন্ত্রকে টোটালি ঘৃণা করে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি। এই জেনজির মধ্যে একটা ব্যতিক্রম চিন্তা ভাবনা সবসময় ইদানিং এসে দেখা যায়।